আজকের ভিডিওটা অন্যরকম। রয়েছি রানাঘাট স্টেশনে, আমি একটা কাজ থেকে ফিরছি। আমি ফিরছি বারাসাত থেকে। তো এক দাদা আমাকে ফোন করেছিলেন যে উনি আসছেন যন্ত্রম নিতে, তো উনি আমার সাথে দেখা করবেন, ব্রিজের উপর রয়েছেন উনি আমাকে জানালেন। ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে চলেছে, ঠিক আছে? তো কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা। উনি হয়তো বারাসাতে উনি আসছেন সোনারপুর থেকে। আমি গেছিলাম বারাসাত থেকে আসলাম, উনি সোনারপুর থেকে আসলেন। আমি একটু দেখিনি দাদা কোথায় আছে। উনি ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছেন, আমার সাথে দেখা হবে। আপনি আসছেন সোনারপুর থেকে? আচ্ছা, আমি বারাসাত গেছিলাম। চলুন আসুন, আমার গাড়ি করে বেরিয়ে যাবেন। বলেছিলাম না আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। দাদা সোনারপুরে কোথায় বাড়ি আপনার? আমার সোনারপুর থেকে আর 8 কিলোমিটার ভেতরে যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোনারপুর থানার অন্তর্গত। আপনি কি ফেসবুকে দেখেই এসছেন? ফেসবুকে থেকে এসছে, ফেসবুকে দেখে। যাক, টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে। আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কেন অচেনা জায়গা, আমি রানাঘাটে প্রথম ফার্স্ট টাইম আসছি। আচ্ছা আচ্ছা। দাদার সঙ্গে একসঙ্গে মানে আলাপ হয়ে, উনি একটা কাজে গিয়েছিলেন সকালবেলা, ফোনে এইভাবে আলাপ হয়েই আমি যাচ্ছি ওনার সঙ্গেই। খুব সুবিধা এটা। মানে আমি বললাম যে আপনি তাহলে দাঁড়ান, আমারও তো প্রায় ট্রেন ঢোকার টাইম হয়ে গেল, একটু কষ্ট করে দাঁড়ান, আমার সাথে আপনি যাবেন। এই দু রকমের আছে, এই দুটো এইটা হচ্ছে 400 টাকা, এটাও 400 টাকা। তবে থিকনেসের পার্থক্যটা যেটা দেখাচ্ছি একটু তুলুন, ওটা বুঝতে পারবেন। পাশাপাশি যদি দুটো দেখায়, দেখতে পাচ্ছেন কত থিকনেসের পার্থক্য আছে। এটা লাস্টিং কম, কিন্তু এটা ল্যামিনেটেড, এটা লাস্টিং বেশি আছে। এটা গ্রিন প্লাই, এটা গ্রিন প্লাই। আবার এই মালই 300 টাকা হবে, কিন্তু তাদের র্যাশ গ্যারেন্টেড আসবে। সেটা হচ্ছে টোপাজ ন্যাশনাল লোকাল। 300 টাকা করে এই মালও আসছে আমার কাছে। এটা অনেক বড়। অনলাইনে যেগুলো পাওয়া যায় সেগুলো সব ছোট। আমি অনলাইন থেকে এগুলো আমি একবার দেখে গেলাম, যদি কোনো কারণে আসতে না পারি অনলাইনে অর্ডার তো আমি করেন। হ্যাঁ, নাহলে নিয়ে যাবো, একবার চেনা হয়ে গেল। তো এখন আমি দোকানে, আর দাদা আমার সাথেই রয়েছেন। তো দাদা কিছু প্রোডাক্ট দেখলেন, তো দাদা কি বুঝলেন একদম মনের কথা খুলে বলবেন, যা বলবেন একদম। আমি সোনারপুর থেকে আসছি, অনেক দূর থেকেই। ফেসবুকে আলাপ, ফেসবুকে যা দেখেছি যে এই প্রোডাক্টগুলো আছে তার ভিত্তিতেই আসা। ফার্স্ট টাইম এলাম, এসে আমি একটা যন্ত্র নিলাম। তা দাদার কথা এবং এই অনুযায়ী মাল ভালোই, জিনিসটা ভালো লেগেছে আমাকে তো জিনিসটা ভালো লেগেছে। ঠিক আছে, এবার দ্বিতীয়বার আমি আবার আসবো, এটাই। শুধু তো যন্ত্র নিলেন না, আরো তো জিনিস নিলেন। যন্ত্র নিলাম, একটা সিঙ্গার নিলাম, একটা ডমরু নিলাম, এই দুটো। আর তার সঙ্গে একটা নবগ্রহ যন্ত্র নিলাম। আর এটা ওটা বিনামূল্যে। আর এটা উনি আমাকে গিফট করেছেন, যে যন্ত্র সাজানোর জন্য। আচ্ছা, আমি আপনাকে তো এটাও দেখিয়েছিলাম যে দাদা এটাও নিয়ে নিন। হ্যাঁ, এবার দাদা আমাকে দুটো প্রাইসেরই, মানে একই প্রাইস 400 টাকা, কিন্তু কোয়ালিটির যে পার্থক্য আছে সেটা উনি আমাকে বললেন। যে এটা নিলে লাস্টিং এর ব্যাপার আছে, যে এটা নিলে এতদিন লাস্টিং মানে এটা নিলে যে এই দুটোর মধ্যে আমাকে যেটা বললেন যে এটা নিলে লাস্টিংটা সেভাবে করবে না, আর এটা নিলে লাস্টিংটা ভালো করবে। কেন করবেন একটু দেখিয়ে দিন। আপনাকে তো দেখিয়ে দিলাম, সেটাই দেখান। থিকনেসের পার্থক্য কি আছে দেখান। এবারে এই দুটোর মধ্যে থিকনেসের পার্থক্য আছে, উনি দেখে নিন। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন কতটা শর্ট আছে দুটোর মধ্যে থিকনেসের পার্থক্য। এটা বিশেষ করে আপনি যেই নেবেন না কেন, আপনি হাতে নিলে বুঝতে পারবেন। মেন কথা হাতে নিলে বুঝতে পারবেন। এই যে ক্যামেরায় বলছি বা ফোনে আমি দেখছি ঠিক আছে, কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন যে কোনটা ভালো। আমিও ফার্স্ট টাইম এসেছি, এবার যদি ভালো জিনিসটা আমি ইউজ করার পর যদি ভালো লাগে, আমি দাদার কাছে আবার আসবো। আপনাকে আমি দেখিয়ে দিলাম যে গ্রিন প্লাই কিনা, অরিজিনাল গ্রিন প্লাই এবং টোপাজ একই ডিজাইন। এই যে দুটো আছে, একটু দেখেন। এই যে দুটোই ধরুন, এই যে এটা হচ্ছে টোপাজ, এই যে এটা হচ্ছে টোপাজের বোর্ড, এর দাম 300 টাকা ধরুন। আর এই হচ্ছে গ্রিন প্লাই। পার্থক্য যদি পান সেটা বলবেন, এক্ষুনি বলবেন। এটা গ্রিন প্লাই। দুটো কোয়ালিটি দিয়ে দেখালো আমাকে, একটা হচ্ছে গ্রিন প্লাইতে আছে আর একটা টোপাজে আছে। এটা গ্রিন প্লাইতে আছে, এটা টোপাজে আছে। এবার দুটোর মধ্যে দামের তো পার্থক্যই আছে। 100 টাকা পার্থক্য। 100 টাকা পার্থক্য বলছে। 100 টাকা কিন্তু কম না, কিন্তু কোয়ালিটির মধ্যে পার্থক্য, বোর্ডের পার্থক্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কোয়ালিটির পার্থক্য রয়েছে। তো আমরা কখনো এরকম করি না যে 400 টাকার প্রোডাক্টটা হট করে দাম কমে গেল 300 টাকা করে দিলাম, তা নয়। 300 টাকার প্রোডাক্ট 300 টাকার মতোই হবে, 400 টাকার প্রোডাক্ট 400 টাকার মতোই হবে। গ্রিন প্লাই আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিন। গ্রিন প্লাই একটা
ব্র্যান্ডেড কোম্পানি, তার কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আর টোপাজ বা ন্যাশনাল এইসব প্লাইগুলো লোকাল, কলকাতা মেড, তার কোয়ালিটি তো একটু খারাপ হবেই, তো সেটার দাম অবশ্যই কম হবে। তো আমি তো দাদাকে যেমন কোয়ালিটি তেমন, উনি আমাকে সব রকম দামের দেখিয়েছেন। এবার আমার যেটা পছন্দ হয়েছে আমি এটা ইউজ করছি, আমি এবং হাতে নিয়ে দেখছি যে এটা আমার কাছে ভালো লাগছে। আকাশ পাতাল পার্থক্য তো বুঝতে পারলেন। পার্থক্য আছে। তো অনেকেই যেটা ভুল করেন যে 100 টাকা কম, এই 100 টাকা কম কিন্তু শুনুন 10-20 টাকা কম রেশারেশিতে হতে পারে, কিন্তু 100 টাকা কম কিন্তু রেশারেশিতে কোনোদিন হয় না। প্রোডাক্টের যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু 100 টাকা কম হবেই, ঠিক আছে? সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, থামস আপ কোম্পানি এবং পেপসি কোম্পানির মধ্যে রেশারেশিতে হয়তো 2 টাকা 5 টাকা এদিক ওদিক হতে পারে, কিন্তু 20-30 টাকা কিন্তু ডিফারেন্স একটা জিনিস হবে না, কোনোদিনই হবে না। তো 100 টাকা যখনই ডিফারেন্স, তার মানে জানবেন সেটা হয় কোয়ালিটিগত কোনো ব্যাপার আছে বা কিছু। কারণ আমি আবারও বলছি, গ্রিন প্লাইতে কোনো রকম র্যাশ আসে না, ড্যাম আসে না, কিন্তু টোপাজ বা ন্যাশনাল নিলে ড্যাম আসবেই। তবে যত্ন করে রাখলে দুটোই ভালো যাবে, বলছি না যে ওটা ভালো নয়। 300 টাকা তো আপনি নিতে পারেন, 400 টাকাও নিতে পারেন, তবে 400 টাকাটা 100 টাকা বেশি দিয়ে নেওয়াটা যেমন বুদ্ধিমানের কাজ, আর 100 টাকা কম দিয়ে নেওয়াটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। তো এই যে এত সুন্দর একটা মূর্তি, এটাও কিন্তু ন্যাশনালে আছে, যে একদম তলাটা বের করুন, এটা আস্তে করে বের করুন। এটা হচ্ছে বোধ মূর্তি বলা হয় এগুলোকে। এটাতে দুর্গাও হবে, এটাতে কালীও হবে, এটাতে সবই হবে। এই যে দেখুন, কিন্তু এটার দাম 300 টাকা। এত সুন্দর মূর্তিটা কেন? এটা ন্যাশনাল বোর্ডে আছে, দেখুন ন্যাশনালের বোর্ড আছে এটা। তাহলে এটা যদি গ্রিন প্লাই হয়, টেকসই ভালো হবে, টেকসই ভালো। তো দেখুন এটা ন্যাশনালে আছে। এবার ম্যাক্সিমাম জিনিসটা যেটা হয়, যখন বিক্রি হয়, যারা পাইকারি নেয় তাদের অনুরোধ থাকে যে দাদা কোম্পানির ব্র্যান্ড যেন আমার প্রোডাক্টে না থাকে, তাহলে বিক্রি করতে অসুবিধা হয়। সে কারণে আমরা কী করি, মেশিন চালানোর সময় ব্র্যান্ডের সাইডগুলো আমরা রেখে দিই। কারণ একটা প্লাইয়ে তো, একটা বড় প্লাইয়ের মধ্যে একটা সাইড থেকে ব্র্যান্ডের দাগ থাকে, এটা ভালো করে জানেন। মাঝখানে কিন্তু কখনো ব্র্যান্ডের দাগ থাকবে না, তাই মাঝখানের জিনিসগুলো তাদের দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। তো দাদা আজকে যা যা নিলেন, একটু এই সিঙ্গাটা নিলেন এবং সিঙ্গাটা যথেষ্ট বড় সিঙ্গা, অবশ্যই। আর একটা ছোট ডুগডুগি নিলেন, এটা ওই ওনার ওই ত্রিশূলের মধ্যে উনি লাগাবেন। আর নবগ্রহ তো নিলেনই, ওনাকে আমি দুটোই বলেছিলাম, ল্যামিনেশনটাও বলেছিলাম। তবে আপনাদেরও বলছি, ওনার সামনেই বলেছি, ল্যামিনেশনের কিন্তু গ্রিন প্লাই থেকে লাস্টিং কম, কারণ এটা পড়ে গেলে ফেটে যেতে পারে, কিন্তু ওটা পড়ে গেলে ফাটবে না চট করে। দেখুন, বিক্রি আমাকে প্রত্যেকটা জিনিস করতে হবে, কিন্তু সত্যটা জানিয়ে, আর সততা রেখে ব্যবসা করাটাই আমার মনে হয় সব থেকে ভালো, যারা দূর দূরান্ত থেকে আসছেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। যারা যন্ত্র নিতে চান, বই নিতে চান, ধুতি নিতে চান, কাঁসা পেতলের জিনিস নিতে চান, মালা নিতে চান, বা বিভিন্ন জিনিস নিতে চান, আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। আমাদের কিন্তু ধুতিরও প্রচুর স্টক রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু ধুতির ভালো ভালো অফার চলছে, ভালো ভালো কালারের মধ্যে কিন্তু ভালো ভালো ধুতি রয়েছে। এই যে আমি এই যে ধুতিগুলো আমি এক ভিডিওতে আর দেখাতে পারছি না বেশি, একটা ভালো ভালো কালারের মধ্যে কিন্তু ধুতিগুলো রয়েছে। সমস্ত ধুতি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দাদাও দেখলেন এবং দাদা বললেন আমি নেক্সট টাইম আসলে ধুতিগুলো আমি দেখব। তো প্রত্যেকটা ধুতি কিন্তু সব কটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ধুতি রয়েছে। তো যাই হোক, এই যে দেখছেন সমস্ত ধুতি কিন্তু সাউথ ইন্ডিয়ান ধুতি রয়েছে। ঠিক আছে, এবং আমি এখানে ব্যাক ক্যামেরাতে যদি যত সম্ভব দেখাতে পারি, এই যে ধুতি দেখতেই পাচ্ছেন। তো আমাদের কাছে কিন্তু ধুতিরও স্টক রয়েছে, সমস্ত পুজো দ্রব্য ধুতি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে পাবেন। এবং অনেক অনেক বইতে কিন্তু আকর্ষণীয় ছাড় পাবেন, যেটা কলেজ স্ট্রিটে গিয়ে হয়তো সেটাও নাও পেতে পারেন। এমনও কিছু বইয়ের অফার আমাদের কিন্তু চলে, তো সেটা একটু যোগাযোগ করবেন। আর একটা কথা সকলকে বলবো, দেখুন ফোন ধরাটা অনেক সময় হয় না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের কল ব্যাক করে নেব। তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এই হচ্ছে আমার স্টল, আর রানাঘাট স্টেশন থেকে কুপার্স কালী মন্দির। আপনি রানাঘাট স্টেশনে নেমে যে প্ল্যাটফর্মেই নামুন না কেন, আপনি যাকে বলবেন যে আমি কুপার্সে যাব, কুপার্স, আর এই হচ্ছে কুপার্স কালী মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন কুপার্স কালী মন্দির, কালী মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমাদের স্টল। চলে আসবেন, আর অবশ্যই একটু ফোন করে আসবেন, তাহলে সুবিধা হয়। যেমন দাদা আজকে যখন আসছেন, ফোন করে আসছেন, উনি আমার সাথেই চলে এসেছেন একসাথে বাইকে।
ঠিক আছে, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমি জানি, তবে সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় মা।